প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সরকার জয় যিশু। আজকের যে আহার আছে সেটা আমরা পাই প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 13 এবং 14 পদ। সেখানে প্রকার লেখা আছে, আমি জানি তুমি কোথায় বাস করিতেছ, সেখানে শয়তানের সিংহাসন রইয়াছে, আর তুমি আমার নাম দৃঢ়রূপে ধারণ করিতেছ, আর বিশ্বাস অস্বীকার করো নাই। আমার সেই সাক্ষী, আমার সেই বিশ্বস্ত লোক আন্তিপ্পা যখন তোমাদের মধ্যে তথায় নিহত হইয়াছিল, যেখানে শয়তান বাস করে, তখনও বিশ্বাস অস্বীকার করো নাই। তথাচ তোমার বিরুদ্ধে আমার কয়েকটি কথা আছে, কেননা তুমি সেই স্থানে বিলিয়মের শিক্ষাবলম্বী কয়েকজনকে রাখিতেছ। সেই ব্যক্তি ইসরায়েল সন্তানদের সম্মুখে বিঘ্ন ফেলিয়া রাখিতে বালাককে শিক্ষা দিয়াছিল, যেন তাহারা প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি ভক্ষণ ও বেশ্যাগমন করে। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যে দ্বারা স্বর্গ আশীর্বাদ করুক ও প্রভুর নাম গৌরবিত হোক। আজকে যে আহার আছে সেটা আমরা দেখতে পাই পর্গামস্ত মণ্ডলী থেকে, যে ঈশ্বর তাদেরকে একটা চিঠি লিখেছিলেন। সে চিঠিতে তিনি কি লিখেছিলেন সেটার বিষয় আজকে আমরা পড়লাম। পর্গামস্ত যে মণ্ডলী আছে তার মধ্যে কিছু ভালো গুণ আছে, যেটা আমরা 13 পদে দেখলাম, যে কেমন তারা শয়তানের সিংহাসনের কাছে বাস করে, কিন্তু তার সত্ত্বেও ঈশ্বরের নামে দৃঢ়রূপে ধারণ করেন এবং বিশ্বাসকে অস্বীকার করেন। কিন্তু তাদের মধ্যে কিছু ভুল আছে। কি ভুল আছে? যখন আমরা দেখি সেখানে দুটা তার মধ্যে ভুল দিয়েছে। একটা হচ্ছে প্রতিমাকে পূজা করা, যাকে যেটা আমরা মূর্তি পূজা করি যেটা। আরেকটা হচ্ছে ভক্ষণ বা বেশ্যাগমন। এই সমস্ত পাপ তারা করত। তাদের মধ্যে ভালো কি ছিল? তারা ঈশ্বরের নামে দৃঢ়রূপে দাঁড়িয়েছিল, আর তারা বিশ্বাসকে কোনোদিন অস্বীকার করে না। কিন্তু তাদের মধ্যে ভুল এই দুটা পাপেই ছিল, যেটা হচ্ছে কি মূর্তি পূজা এবং বেশ্যাগমন। যাই হোক, তারা সাতানোর সময়ে বিশ্বস্ত ছিলেন, কিন্তু কিছু বিশ্বাসীদের কারণে তারা নিজের সংস্কৃতি কারণে তারা অবিশ্বস্ত কাজের দ্বারা পাপ ফল করে। আজকে যদি দেখা যায় নিজের জীবনের কোন ভাগটি দ্বারা পাপ হয়, সেটি ঈশ্বরকে বলতে হবে, আর চেষ্টা করতে হবে যাতে পাপের বিরুদ্ধে আমরা কি করতে পারি, সে পাপটাকে শেষ করতে পারি। এখানে সংস্কৃতির বিষয়ের জন্য বলেছে। আমাদের মানুষের যদি দেখা যায়, আমরা ভারতে যেহেতু বাস করি, আমাদের অনেক রকমের সংস্কৃতি আছে, কিন্তু আমরা যখন খ্রিস্টান হয়ে গেছি, আমরা যে যে সংস্কৃতিগুলো পালন করি সেটা কি ঈশ্বরের পবিত্র বাক্যের অনুসার বা ঈশ্বরের বিরুদ্ধে আছে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। যদি আমরা দেখি কিছু কিছু নিয়মগুলো আছে, যেমন কি আমাদের পবিত্র শাস্ত্রের সাথে বেশিরভাগ মিলে। যদি আমরা আদিবাসী সংস্কৃতি যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই কি তাদের ঘরে যখনই কোনো নতুন ব্যক্তি আসে, তাদের কি করে, তাদের ঘরের লোকেরা কি করে, তাদের পাটা ধুয়ে। যেখানে যিশু একবার বলেছিলেন যে তুমিও নিজের ভাইদের পা ধুও, আর তার প্রেমকে সেখানে উল্লেখ করো।
এখানে আমরা এক তরফ থেকে ঈশ্বরের প্রেমকে দেখতে পাই। আবার অন্য অন্য জায়গায় কিছু জায়গায় আছে যেখানে আমরা কি হয়, হসপিটালিটি মানে ভালোভাবে আত্মীয়জনকে আমরা ভালোভাবে সেবা যত্ন করি। যেখানে যোগদীপ তৃতীয় যোহনে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই গায়ুসকে কেমনভাবে তার সে আত্মীয় স্বজন করে ঈশ্বরের প্রেমকে নিয়ে এসছে। তো আমাদের সংস্কৃতি কি ঈশ্বরের বাক্যের অনুসার আছে কি, এটা আমাদেরকে দেখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আমাদের জীবনে কোন জায়গাটাতে আমাদের পাপ হয়, আর সেই জিনিসটা ঈশ্বরকে আমাদেরকে বলতে হবে আর চেষ্টা করতে হবে যাতে আমরা যে পাপটা আছে সে তার বিরুদ্ধে আমরা কিছু ব্যবস্থা করি। যদি আমরা যাকব 1:15 পদটি পড়ি, সেখানে লেখা আছে, পরে কামনা সগর্ভ হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়। আমরা মাঝে মধ্যে ভাবি কি, যে পরীক্ষা মানে এখানে বাংলাতে পরীক্ষা লিখছে, কিন্তু ইংলিশে একটা শব্দ দিচ্ছে টেম্পটেশন, মানে প্রলোভন। প্রলোভন যেটা হচ্ছে সেটা ঈশ্বরের দ্বারা হয় না, সেটা শয়তানের দ্বারা হয়। আর অনেকে আমরা যখন আমাদের জীবনে প্রলোভন আসে, তা আমরা ভাবি যে কি হয়, প্রলোভন ঈশ্বরের দ্বারা আসে। কিন্তু যাকবের 1:14 পদে একটা কথা বলতে চাই, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনার দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। নিজের কামনার দ্বারা, নিজের ইচ্ছার দ্বারা। আমাদের যদি ইচ্ছা করে তাহলে আমরা বেবিচার করব, সেটা শয়তান পাঠায় সে প্রলোভন, সেটা আমাদের ইচ্ছার ইশারা। তাই বলে প্রিয় বন্ধুরা, আজকে সকালের আহার একটা কথা বলতে চাই। আজকে সকালের আহার থেকে এই কথা বলতে চাই যে আমাদেরকে নিজের পাপকে কি করতে হবে, দূরে সরিয়ে রাখতে হবে নিজের জীবন থেকে। কারণ কি, যখন ঈশ্বর আসবে তখন তিনি আমাদেরকে নিয়ে যাবেন। এই বিষয়ে ঈশ্বর পরগামস্তর মণ্ডলীকে এই কথা বলছিলেন। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করবে। প্রভুর নাম গর্বিত। সকলকে জয় যিশু।